বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, আমি কিছুদিন আগে এই লাউ গাছের গোড়ায় যেরকম সার দিলাম, লাল, ইউরিয়া, টিএসপি, জিম সার, জৈব সকল কিছু মিশ্রিত করে এই লাউ গাছের গোড়ায় দিলাম। একটু আগে যেভাবে আমি দিলাম এভাবে একসাথে গাছে ছিল, কিন্তু ওই যেসব গাছের আগে যে গাছের গোড়ায় সার দিয়ে আসছি ওই সব গাছের অবস্থা তেমন একটা ভালো না, কারণ ওই গাছে আমি সার দিতে পারছি না তাই এই গাছ দুর্বল ছিল। আর এই গাছের গোড়ায় আমি সার দিয়েছি, তাই দেখেন আজকে এই গাছের অবস্থাটা কেমন, ভালো দেখা যাচ্ছে না? খুবই ভালো দেখা যাচ্ছে। তো এই গাছের গ্রোথ ভালো, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। আর একটু আগে আমরা যেসব গাছের গোড়ায় সার দিয়ে আসছি, ইনশাল্লাহ ওই গাছও এমন হবে। তো এটা দেখাইলাম আর কি, যে আমি নিজেই এই গাছের গোড়ায় 10 দিন আগে সার দিছি, তাই আজকে এই গাছের অবস্থা এমন। আর ওই গাছটিতে আমি সার দিতে পারছি না, আমি ওই পর্যন্ত যাইতে আমার সার শেষ হয়ে গেছিলো, মানে ইউরিয়া, লাল, টিএসপি, টিএসপি শেষ হয়ে গেছিলো, তাই বাকি ছিল। ওই গাছ আমার লাল হয়ে গেছে, গাছের গ্রোথ নাই। আর এই গাছটার গ্রোথ ভালো। এমন গাছ অনেকই আছে, আমার অনেক গাছ আছে, ইনশাল্লাহ গ্রোথ ভালো। কারণ জৈব সারের বিকল্প নেই, জৈব সার দিতেই হবে, কারণ জৈব সার ছাড়া এই সকল ফসল ভালো একটা হয় না। তা আমরা সকলে জৈব সার ব্যবহার করি। আর সম্মানিত ভিউয়ার, আজকে আমার প্রতিবেদনকে দেখালাম, এ পর্যন্ত রইল। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।